আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ইখতিলাফ, মতপার্থক্য, মতভিন্নতার কারণ কি। শাইখ আওয়ামা হাফিজাহুল্লাহ তিনি তার কিতাব আদাবুল ইখতিলাফ ফি মাসাইলিল ইলমি ওয়াদ-দ্বীন এর 21 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন আসবাবুল ইখতিলাফ, ইখতিলাফের মতপার্থক্যের কারণসমূহ। তিনি বলেন, তাতাবায়ানু লানা আসবাবুল ইখতিলাফ ফি ফুরু'আল ইসলাম বিল হাদিস বিইজাজিন আন। ইসলামের শাখাগত বিষয়ের মধ্যে ইখতিলাফের কারণসমূহ সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। নম্বর 1, আন তবিআতি উকুলিল মুকাল্লাফিনা ওয়া নুফুসিহিম, অর্থাৎ মানুষের আকলের প্রকৃতি, মানুষের আকলের ভিন্নতা। নম্বর 2, অতবিআতিন নুসুসিত তাকলিফিয়া, অর্থাৎ দলিলের প্রকৃতি, দলিলের ভিন্নতা। নম্বর 3, অতবিআতিল লুগাতিল আরাবিয়্যাতিল্লাতী জাআত বিহা হাযিহিন নুসুস, অর্থাৎ আরবি ভাষার প্রকৃতি, আরবি ভাষার ভিন্নতা। এই তিন প্রকারের কারণে শরীয়তের শাখাগত বিষয়ের মধ্যে ইখতিলাফ হয়। মানুষের আকলের ভিন্নতা, দলিলের ভিন্নতা এবং আরবি ভাষার ভিন্নতার কারণে। একটু বিস্তারিত আমরা জানি। শাইখ আওয়ামা হাফিজাহুল্লাহ তিনি বলেন, ফাতাবিআতু উকুলিল মুকাল্লাফিনা ওয়া আফহামুহুম তাখতালিফু মিন শাখসিন ইলা আখর ফিতরাতান ওয়া খিলকাতান। মানুষের আকলের প্রকৃতি এবং তার বুঝ এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির মধ্যে ভিন্ন ভিন্ন হয় সৃষ্টিগতভাবে। ফামিন আকলিন মুত্তাসিআইন নাইরিন ইলা আওসা ফাআওসা, কিছু জ্ঞানী আছে প্রশস্ত জ্ঞানের অধিকারী, অর্থাৎ প্রখর জ্ঞানের অধিকারী। আও ইলা আদিয়াকা মিন জানিবিন ওয়া আওসা মিন জানিবিন আখর, আর কিছু জ্ঞানী আছে একদিক দিয়ে খুব পারদর্শী, আরেক দিক দিয়ে সে পারদর্শী নয়, সংকীর্ণ জ্ঞানের অধিকারী। এভাবে মানুষের জ্ঞানের তারতম্য হয়, তার বুঝের পার্থক্য হয়। নম্বর 2, অতবিআতিন নুসুসিত তাকলিফিয়া লাহা আসারুহাল কাবীরুল ফাআল ফি হাযা সাদাদ, অর্থাৎ আরবি ভাষার দলিলের অনেক প্রভাব রয়েছে। فكثيرا ما تأتيك النصوص الشرعية من آية كريمة أو حديث شريف, শরীয়তের দলিলগুলো হয়তো কোরআন থেকে আসে অথবা হাদিস থেকে। فتجد في الواحد منها فضلا عن النظر في سائر ما يتعلق ببحثك أكثر من احتمال وفهم। এখন কেউ যদি একটা বিষয়ের সাথে সম্পৃক্ত যত দলিল আছে তার দিকে দৃষ্টি না দিয়ে সেগুলোর প্রতি গবেষণা না করে, তাহলে সে একটা বিষয় পাবে, শুধু একটা বিষয়ের উপর সে ফতোয়া দিতে পারবে। আর যদি আম্মা ইযা নাযারতা ইলা জামিআন নুসুসিল মুতাআল্লিকাতি বিল মাসআলাতিল ওয়াহিদা ফাকাদ তুসআইফুকা ফি তারজি'i আহাদিল ইহতিমালাইন, যখন একটি মাসালার সাথে সম্পৃক্ত যত দলিল আছে সবগুলোর প্রতি সে গবেষণা করবে, তখন এই গবেষণাটা তাকে একাধিক সম্ভাবনার একটাকে প্রাধান্য দিতে সাহায্য করবে, সহযোগিতা করবে। কারণ কেউ যদি একটি মাসালার সাথে সম্পৃক্ত যত দলিল আছে তার দিকে দৃষ্টি না করে শুধু একটা দলিলের উপর নির্ভর করে ফতোয়া দেয়, তাহলে তার অনেকটাই ভুল হবে। আর যদি তার সংশ্লিষ্ট যত দলিল আছে সবগুলোর প্রতি যদি সে দৃষ্টি দেয়, সবগুলোর প্রতি যদি সে গবেষণা করে, তাহলে তার ফতোয়াটা অনেকটাই নির্ভুল হবে। এজন্য আমাদের উচিত যখনই কোনো মাসালার ব্যাপারে আমরা ফতোয়া দেই, তখন তার সংশ্লিষ্ট যত দলিল আছে সবগুলোর প্রতি আমাদেরকে দৃষ্টি দিতে হবে, সবগুলো আমাদেরকে গবেষণা করতে হবে। নম্বর 3, আরবি ভাষার ভিন্নতা।
আরবি ভাষার প্রকৃতি। তিনি বলেন তাজিদু ফিহাল হাকিকতা ওয়াল মাজাজ। এই আরবি ভাষার মধ্যে হাকিকত আছে, মাজাজ আছে, অর্থাৎ বাহ্যিক অর্থ, রূপক অর্থ, প্রকাশ্য অর্থ, অপ্রকাশ্য অর্থ, আরো আরো অনেক রয়েছে, যেমন ইশারাতুন্নস, দালালাতুন্নস, ইক্তিজাউন্নস। আরবি ভাষার আরো অনেক প্রকার রয়েছে, যেগুলোর কারণে ইখতিলাফ হয়, মত পার্থক্য হয়, ভিন্ন হয়। আম, খাস, মুশতারাক, মুআওয়াল, এভাবে আরো অনেক প্রকার রয়েছে। তো আমাদের উচিত যে ইখতিলাফ হয় তিন কারণে। তো এই তিন কারণগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে। মানুষের আকলের কারণে পার্থক্য হয়, ভিন্ন হয়, এবং দলিলের ভিন্নতার কারণেও ইখতিলাফ হয়, এবং আরবি ভাষার ভিন্নতার কারণে ইখতিলাফ হয়। এজন্য যে ইখতিলাফ করবে তার জন্য উচিত হলো এই সবগুলোর প্রতি সে গবেষণা করে তারপরে সে ইখতিলাফ করতে পারবে।